भाई আপনারা আমার থেকে অনেক शिक्षित आप लोग बांग्ला समझते हैं ना जी, पूरा पूरी समझते हैं। हाँ, तो जो भी आप लोग खड़े हैं सब मेरे से आप लोग बहुत ज़्यादा इज्जतदार हैं। मैं एक नाचिस इंसान हूँ, मैं आप लोगों से एक मुअद्दबाना दरखास्त कर रहा हूँ, प्लीज़ टेक योर सीट। আপনাকে বলছি আপনারা আমার থেকে অনেক ভালো মানুষ, আপনাদেরকে বলছি প্লিজ একটু বসে যাবেন দয়া করে। আপনাদেরকে বলছি প্লিজ ভাই, ও যুবক ভাইরা প্লিজ একটু বসে যান, বসে যান। ঠান্ডার দিন খেড়ে বসলে মজা লাগবে, কি ভাই গরম লাগবে কি লাগবে না? প্লিজ আপনাদেরকে বলছি, আল্লাহ এবং রসুলের সঙ্গে যদি আপনার মোহাব্বত থেকে থাকে, যুবক ছেলেদেরকে বলছি প্লিজ একটু বসে যান। জায়গা যদি না হয় আপনারা সাইড দিয়ে আসেন, আপনাদের এদিকে জায়গা আছে আলহামদুলিল্লাহ, বসে যাবে। हम उर्दू भी नहीं समझते, बंगला भी नहीं समझते, हम लोग ऐसे ही है, खड़े रहेंगे। चलिए आप लोग खड़े रहिए। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো হে মুহাম্মদ সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমি সংক্ষিপ্ত হয়ে যাচ্ছি। কোরআনে সর্বপ্রথমে আয়াত নাজিল হলো, শুধু পড়ার কথা কেন বললো এটা আমাদের জানতে হবে। কি ভাই জানার দরকার আছে? জানার দরকার আছে। এইবার পড়ার শিক্ষিত যদি আমরা হতে চাই তাহলে আমাদের লাভ কি হবে? আমরা যদি শিক্ষায় শিক্ষিত হই তাহলে আমার দুনিয়া এবং আখিরাতের আমরা কি লাভবান হতে পারবো, এই জিনিসটা আমাদের জানার দরকার আছে কি না, জোরে বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা মাকুলা পেশ করতে গিয়ে লিখেছেন যে এক ব্যক্তি গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, যেতে যেতে অনেক সময় গভীর জঙ্গলে গাদলা মাটি পানি থাকে, দেখেছেন? যে মানুষ যদি পড়ে যায় যত নড়বে তত ঢুকবে ভিতরে, দেখেছেন তাই না ভাই? তো এক ব্যক্তি যেতে যেতে আপনাদেরকে কচুরি বলেন, কচুরি পানা বুঝেন যে পুকুরে হয়, আমাদের কচুরি বলে। তো এরকম কিছু ঘাসযুক্ত ওই জঙ্গলের মধ্যে ওই গাদলার উপরে লাগা ছিল। এবার স্বাভাবিক দেখবেন যে পুকুরে কচুরি বানা থাকে, ওর সামনে একটু যদি পরিষ্কার থাকে তো মেয়ে আমাদের মা বোনেরা সকালবেলা থালি বাসন মাজে ওই জায়গাতে, পুকুরে বাগড়ি কিনা। তো ওই গাদলা একটা মানুষ ওই করছে কি, বলছে একটু পানি আছে, এটাকে লাফ দিলে আমি পরিষ্কার জায়গায় পৌঁছে যাব। ওই ব্যক্তি করলো কি, এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ হাদিস নয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটা মাকুলা পেশ করতে গিয়ে বলেছেন যে পৃথিবীর মানুষ কোন জায়গায় ব্যস্ত, আমি ওটাতে আপনাকে নিয়ে আসতেছি এই আয়াতের উপর ভিত্তি করে। যখন গাদলাতে পৌঁছে গেছে, লাফ মেরেছে, লাফ মারার পরে দেখছে যে বাপ পাক্কা গাদলার মধ্যে, কিন্তু ওই জায়গায় একটা গাছ দেখেছেন, বট গাছ দেখবেন, আরামসে বট গাছের মধ্যে একটা শিকড় লটকানো ছিল, বাঁচার তাকিদে চাপ করে ধরে নিয়েছে। কোনটাকে? ওই শিকড়টাকে ধরে নিয়েছে। শিকড়টাকে ধরে নেওয়ার পরে টেনে উপরে গেছে, বলে যাক জান বাঁচলো। কিন্তু নিচের দিকে যখন তাকাচ্ছে দেখছে কি জানেন, যে একটা বিষাক্ত সাপ ফেনা তুলে দাঁড়িয়ে আছে। এবার আমরা অনেক বাচ্চাকে দেখি, ঝুলনা বোঝেন, ঝুলনা ঝুলনা, এই শিকড় ধরে গাছের এখান থেকে এইদিকে চলে যায় ঝুলে, তাই না? এ বলছে তাহলে ঝুলে গিয়ে ওইদিকে যাব, দেখছে ওখানে মিস্টার টাইগার দাঁড়িয়ে আছে তাকে খাবার জন্য। এবার বলে চল উপরে যাই, কিন্তু উপরে দেখছে কি জানেন, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর ওই জোটটাকে কাটতেছে। বিপদ চারিদিকে কিনা, জোরে বলেন। কিছু দূর যাওয়ার পরে এইদিকে জোর কেটে নিচে আসে, বিষাক্ত সাপের ফেনায় ছবল মেরে আমার জান চলে যেতে পারে, যদি উড়িয়ে যাই সিংহের মুখে পড়ব। আর যদি উপরতে ব্যবস্থা আছে, দেখছে কি যে সামনে একটা সুন্দর মৌচাক, মৌচাক বুঝেন, মধুমক্ষী, ওর একটা চাক সুন্দর ধরে আছে, হিলে হিলে শিকড়টাকে হিলিয়ে হিলিয়ে মৌমাছি উড়িয়ে গেছে, দেখে এতটুকু মধু আছে। মধুটাকে ভেঙ্গে ও মুখে দিয়েছে। যখন মধুর যে একটা স্বাদ, একটা জায়কা, একটা লজ্জত
একটা মিঠাস পান, যখন ঢুকে গেছে মুখে, নিচে সাপের ভয়, এইদিকে বাঘের ভয়, এইদিকে মানে শিকড় কাটার ভয়, সব ভুলে গেছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নিচে যে ছিল সাপ, এটা ছিল কবর, বুঝতে পারলাম। আর সামনে যে লাফিয়ে যেতে যাচ্ছিল সিংহটা, ওটা ছিল তার মত। আর উপরে সাদা এবং কালো ইঁদুর, দুটা ছিল দিন এবং রাত, মানুষের কাছে অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু আজ আপনারা, আমরা সবাই এই মৌতকে ভুলে গিয়েছি, আমরা কবরকে ভুলে গিয়েছি, আমরা দিন রাত যে আল্লাহ একটা নিয়ামত, এই নিয়ামতে আমাদের কি করণীয়, এইগুলো এভরিথিং সব ভুলে গিয়ে আজ আমরা দুনিয়ায় মেতেছি। বলুন ঠিক না বে ঠিক? কথাগুলো বুঝে আসছে আপনাদের? দুনিয়ায় মেতেছি। যেই বান্দা দুনিয়ায় লিপ্সা হয়ে পড়ে যাবে, ওই ব্যক্তিকে কোনোদিন ইবাদত কমপ্লিট অ্যাকুরেট ভাবে ওকে করতে আপনি পাবেন না। বলুন ঠিক না বে ঠিক? সুধী মণ্ডলী, তাহলে বোঝা গেল আমাদেরকে সারাক্ষণ কাকে এমন জিনিস একটা ইলিমিলিজল করতে হবে, যেই শিক্ষা থাকলে ওয়াল্লাহ বলছি ওর দ্বারাই আল্লাহর বেআইনি, আল্লাহর আইনের বাইরে কোনো কাম হবে এমন কোনো কথাই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অগনবী পড়েন সেই রবের নামে যে আপনাকে সৃষ্টি করেছেন। এখানে পড়ার পাশে আল্লাহ পাক বলছেন কি ব্যাপার, বিইসমি রাব্বিক, রবের নামে পড়ো। কেন কেন কেন? কারণ হলো যেই বান্দা আল্লাহর জন্য লেখাপড়া করবে, যেই বান্দা যেই কোনো শিক্ষা অর্জন করুক না কেন, ওই যদি আল্লাহর উদ্দেশ্য করে, ওই বান্দার দ্বারায় কোনোদিন খারাপ কাম হবে না। জোরে বলো ঠিক না বে ঠিক? সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ পাক বলতেছেন শোনো, তাহলে কি ব্যাপার? একটা বাচ্চা কি এমনিতে হয়? এখানে একটা প্রশ্ন আসবে, ওই প্রশ্নের উত্তরে বলতেছি। আল্লাহ পাক বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যাম। বান্দারে, তোমরা যখন মায়ের গর্ভে থেকে তোমরা ভূমিষ্ঠ হও, সেই সময় বান্দা লা তা'লামুনা শাইয়্যাম, তোমরা কিছুই জানতে না। তাহলে এই আয়াতের উপরে প্রশ্ন করলাম, ও মাওলানা সাহেব, তাহলে আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটে কেমন করে 15 পারার হাফেজ হয়েছিলেন? ভাইজান, যদি আব্দুল কাদের জিলানী 15 পারার হাফেজ কোরআন হয়ে থাকেন মায়ের পেটে, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন লা তা'লামুনা শাইয়্যা, আল্লাহ পাক বলতেছেন কিছুই জানে না যখন জন্ম হয়। এটা তো জন্মের আগের কথা। তাহলে বোঝা গেল বাচ্চা জন্মের পর শিক্ষিত হয়, এটাই হলো সত্য কথা। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। তাহলে দেখে মৌলভী সাহেব, আপনি বলছেন ছেলেটা মায়ের গর্ভের পরে কিছুই জানে না, কিন্তু দেখলাম ওই সন্তান আলেম হয়েছে, ওই সন্তান আইপিএস অফিসার হয়েছে, ওই সন্তান আইএস অফিসার হয়েছে, ওই সন্তান মাদানী হয়েছে, হাফিজে কোরআন হয়েছে। তাহলে কি হলো? কি হলো? এটা তো সম্ভব নয়, কারণ আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছে লা তা'লামুনা শাইয়্যা, কিছুই জানতো না। কিন্তু আল্লাহ বলছেন ও গোলাম, চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে কোরআনের আয়াত দ্বারা দিয়ে দিলাম আল্লাহ আমি এত পাষাণ নয়, পাষাণ নয়, কারণ হলো আমি আল্লাহ তাকে কিছুই দেয় না, কিন্তু কি দিয়ে তারা শিক্ষা অর্জন করবে? ওই শিক্ষা নেওয়ার জন্য, ওই শিক্ষা অর্জন
অর্জন করার জন্য তাকে দক্ষতা ইস্তেদাত আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আমি তিনখানা জিনিস দিয়ে দিলাম। এই তিনটার দ্বারাই মুমিন তোমরা দুনিয়াতে চলবা। এই তিনটা জিনিস দ্বারাই বান্দা তোমরা ইলম অর্জন করবা। নাম্বার 1, ইন্নাস সামআ মানে কান দিলাম, ওয়াল বাসারা চক্ষু দিলাম, ওয়াল ফুআদ এই প্রেম নামক জিনিস আমি দিয়ে দিলাম। বান্দা তিনটা জিনিস দ্বারাই তোমরা ইলম অর্জন করবে, আল্লাহর জন্য শিক্ষা নিবে, আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করবে। জোরে সরে বলো নারে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बागश वो हर कार के बाशी बा खुदा बाश। शुदी मंडली তাহলে আল্লাহ পাক বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আয়া ওরে উম্মাত, ওরে আমার গোলাম, আল্লাহর হিকমত দেখুন। কোরআন পড়ুন, বুঝতে পারবেন। আজকে আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, এতে আপনারা ভাগ্যবান। কিন্তু দেখুন এমন জায়গায় পড়ে আছে মাদ্রাসা নাই, কোরআন পড়ার জন্য তারা লাভ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গা পায় না। কিন্তু আপনারা এত বড় ভাগ্যবান, আপনারা নিয়ামত পাওয়ার পর আপনারা নিয়ামতের নাশুকরি করতেছে। হায়রে মুসলমান, আল্লাহর কোরআনের হিকমত দেখো। আল্লাহ পাক বলছেন না সামআ ওয়াল বাসারা, গোলাম রে আমি কান দিলাম। কেন আগে কান নিয়ে আসলেন? আল্লাহর হিকমতটা বয়ান করার জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আল্লাহ তো আগে চোখকে আনতে পারতেন, বলুন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক ভাই? কিন্তু আল্লাহ কানকে আনলেন কেন? দেখুন হিকমত, কারণ কানের দ্বারাই চতুর্মুখী ইলম অর্জন করা যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা আমার দিকে তাকাচ্ছেন, আমি আপনার দিকে তাকাচ্ছি। আপনার বাম পাশে কি আছে, আপনার ডান পাশে কি হয়? 10 সেকেন্ডের জন্য যদি আমি মাইকটা স্টপ করে দিই, দেখবেন এই দিকে মায়ের আওয়াজ পাচ্ছেন কিনা দেখেন, পাওয়া যাচ্ছে। এই দিকে দেখবেন কিছু আওয়াজ গাড়ি ঘোড়ার, পিছন দিকে কিছু যুবকের আওয়াজ, সামনে আমার আওয়াজ, আপনি মাঝখানে বসে আছেন। তার মানে হলো আল্লাহ বলছেন ইন্নাস সামআ, আমি কানকে আগে কেন প্রাধান্য দিলাম? তার মানে কান দ্বারা চতুর্মুখীর ইলম মানুষ অর্জন করতে পারবে। ওয়াল বাসারা, এই চক্ষু দিলাম, তারপর মানুষ দেখে দেখে সঠিক জিনিসগুলো নির্বাচন করে। বান্দা তোমরা আমল করবে, সব তোমরা ইলম অর্জন করার উপর। বান্দা তোমার কাছে তো কোনো সফটওয়্যার নাই, তোমার কাছে তো কোনো কম্পিউটার নাই, তোমার কাছে তো কোনো অ্যাক্সেস মেমোরি নাই। বান্দা এত ইলম কোথায় রাখবা? তাহলে আয় তোমার জন্য আমি একটা এমন জায়গা করে দিলাম, তুমি মওত পর্যন্ত বান্দা তুমি শিক্ষা নিবে। কোনোদিন তোমার মেমোরি থেকে এক চুল পরিমাণ ডিলেট হবে না। তার নাম হলো আল ফুআদ। এই প্রেম নামক জিনিসটা দিয়ে দিলাম। তাহলে